যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, যারা মহাভারতে পঞ্চপাণ্ডব নামেও খ্যাত, এদের জন্মও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। মহারাজ পাণ্ডু সন্তান উৎপাদনে সক্ষম হলেও তার ঔরসে তার সন্তানগণ জন্ম নেয়নি। একদিন পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীকে নিয়ে যখন মৃগয়া করতে যান, তখন সেখানে তিনি কিন্নম নামে এক ঋষি ও তার স্ত্রী, যারা হরিণ ও হরিণী রূপে অরণ্যে বিচরণ করছিলেন, তাদের তীরবিদ্ধ করে শিকার করেন। মৃত্যুর পূর্বে ঋষি কিন্নম পাণ্ডুকে অভিশাপ দেয় যে তিনি যখনই তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে যাবেন, সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। আর সেই সময় পাণ্ডু কুন্তীর দুর্বাসা মুনি কর্তৃক প্রাপ্ত মন্ত্রের কথাও জানতে পারে এবং কুন্তী পাণ্ডুর অনুরোধে ধর্মদেব, বায়ুদেব ও ইন্দ্রদেবকে আহ্বান করেন ও তাদের আশীর্বাদে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন জন্ম নেয়। পরবর্তীকালে কুন্তীরই মন্ত্র বলে মাদ্রী ও অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করে তার যমজ সন্তান লাভ করেন, যারা নকুল ও সহদেব নামে পরিচিত। আর এইভাবেই জন্ম নেয়